नमस्कार बंधुरा मन किचेन आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आजके आमी अनेक दिन परे चले एसेछि आपनादेर साथे नतुन एकटा रेसिपि शेयर करते। आजके आमी आपनादेर साथे शेयर करब आमोदी माछेर चप बा पकोड़ा। এই আমোদি মাছের চপটা খেতে এতটাই টেস্টি হয় আর বানানো এত সহজ যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আমোদি মাছের চপ তৈরি করার জন্য এখানে আমি আমোদি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাথাগুলোকে ফেলে দিয়েছি মাছের। এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের মধ্যে প্রথমে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর তারপর এখানে 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে 1.5 চামচ মতো পেস্ট দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমোদি মাছের সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মাছের সাথে এই মশলাটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছি। এখন এইভাবে করে আধা ঘন্টার জন্য রেখে দেব যাতে মাছটা খুব সুন্দর ম্যারিনেট হয়। এইদিকে আমি আমোদি মাছের চপের জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বড় বাটির মধ্যে ছোট একটা বাটি মেপে হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর তারপরে এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর মুচমুচে হয়, খেতে বেশ ভালো লাগে। তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, সাথে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে এখানে সামান্য পরিমাণে একটুখানি বেকিং সোডা দিয়ে দিয়েছি। এখন শুকনোভাবে উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নেব। খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। জলটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারটা কতটা ঘনত্বের হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। এর থেকে বেশি পাতলা করতে যাবেন না ব্যাটারটা, তাহলে চপগুলো খেতে ভালো লাগবে না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর ওদিকে মাছটাও খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এখন এক একটা করে মাছ নিয়ে ব্যাটারে খুব ভালো করে ডুবিয়ে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করতে হবে যাতে মাছের গায়ে খুব ভালো করে ব্যাটারটা লেগে থাকে। এভাবে করে এক এক করে সবগুলো মাছ আমি এরকম ব্যাটারে ডুবিয়ে আগে থেকে কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে উনানের আঁচটাকে কমিয়ে এখন এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে মাছগুলোকে আমি এক এক করে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর মাছের এই চপগুলো একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে মাছগুলোকে ভাজলে মুচমুচে হবে না, তাই একদম মিডিয়াম আঁচে মাছগুলোকে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না খুব সুন্দর একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ খুব ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো খুব সুন্দর একটা কালারও চলে এসছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখে বুঝতেই পারছেন। মাছের চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকম ভাবে সবগুলো মাছ আমি ব্যাটারে ডুবিয়ে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। দেখুন সবগুলো মাছের চপ এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এই মাছের চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখে বুঝতেই পারছেন। এইভাবে করে আপনারা অবশ্যই একবার আমোদি মাছের চপ তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে আর বানানো এটা ভীষণই সহজ। কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে এই আমোদি মাছের চপের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন।